नमस्कार बंधुरा आमी श्रावणी आमार गार्डेनिंग चैनेले तुम्हादेर सबाइके स्वागत। आमी एक नतून भिडियो निये चले एलाम। मूलत आजकेर भिडियोय आमी देखाबो आमार छादे कि रकम आमी शाकसब्जी चाष करेछि। देखो এই যে গাছটা দেখাচ্ছি এই সময় পড়ে হয়েছে গাঁদা গাছটা, তার কাছে যে দুর্বাগুলো দেখছো ওই দুর্বাগুলো কিন্তু আমি করেছি, না হলে আমি ছিঁড়েই দিতাম, কিন্তু পূজার সময় তো লাগে তাই। প্রথমেই দেখো আমি যে পাট গাছগুলো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে পাটের দানা আমি ফেলেছি মাটির মধ্যে, সেই পাট গাছগুলো আমার এখন বিশাল বড় হয়ে গেছে। মাঝে মাঝে আমি পাতা ছিঁড়ে ছিঁড়ে রান্নাও করে ফেলেছি, তাও আবার পাতা বার হয়ে দেখো এত বড় বড় হয়ে গেছে, প্রায় আমার কোমরের সমান। দেখো এক একটা গাছ হয়ে গেছে, এত বড় বড় গাছ। এই পাট গাছগুলো আমি করেছিলাম, তোমাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এই যে অনেকগুলো আমি ঢ্যাঁড়স গাছ করেছি, আর বেগুন গাছও এখন হচ্ছে, বেগুনও দুটো একটা করে ফলছে বেগুন এই গরমে। আর এই বেগুন গাছগুলো আমার সেই শীতের সময় বসানো, তারপর একটু ডালগুলো কেটে দিলে ভালো হতো, কিন্তু এত হেলদি ছিল ডালগুলো আমার কেটে দেওয়া হয়নি। দেখো ঢ্যাঁড়স আমার ফলতে শুরু করেইছে, ঢ্যাঁড়সও হচ্ছে টুকটাক করে। নিচে লাউ গাছ ছোট ছোট আমি আলাদা করে বসিয়েছি। এই সব সবজি আমি বাগানে করেছি। দেখো এর মধ্যেও বাদাম আছে আর পাটের গাছ যে বসিয়েছি পাট শাক খাওয়ার জন্য। আর এই দেখো এবারে যে আমার কি হয়েছে, অন্য বছর আমার এই সময় কত আমার শসা ফলে যায়, 3 থেকে 4 বার হলো এই এত বড় বড় শসা গাছগুলো হয়ে এই রকমভাবে নেতিয়ে পড়ছে। দেখো আর তো এটা বাঁচা সম্ভব নয়, তাই আমি এই দুটো গাছ উবড়ে ফেলে দিলাম। এদিকে কুমড়ো গাছটা আছে, আমি এই বস্তার মধ্যেই মূলত বেশিরভাগ সবজি করে থাকি। এই দেখো এই যে দুটো শসা গাছ আছে, দুটো শসা গাছকে আমি তুলে ফেলে দিলাম, নেতিয়ে গেছে তো ওগুলো আর বাঁচবে না। জানি না কিছু প্রবলেম হচ্ছে, এত এবারে রৌদ্র আর জল কোনোভাবে একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। শসা গাছ এমনিতে কিন্তু খুব সুখী, সামান্য জল বসলে জল কম বেশির উপর এগুলো নির্ভর করে শসা গাছ। আর দেখো এই যে দেখাচ্ছি এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো আমার ধরতে শুরু করে দিয়েছে, ধরছে একটা দুটো করে দেখো। তবে এগুলোকে আমার এখনও করে দেওয়া হয়নি, মাচা করে দেওয়া হয়নি। চাল কুমড়োর গাছ এটা আমার হয়েছে, এই চাল কুমড়ো গাছ আমি 2-3টে হয়েছে, ভালো রকম হয়েছে ছাদের মধ্যে। তবে আমি সমস্ত গাছ কিন্তু এই রকম বস্তাতেই করি, আর ফলের ট্রেতে ওই দেখলে 3-4টে আছে। আর এগুলো দেখো দানা করছি, লাল শাকের যে দানা হয় না, কালো ছোট্ট ছোট্ট দানা এই বীজের মধ্যেই হয়ে যাবে। আমি এই মোটা মোটা ডগগুলো হয়ে গেছে ডালগুলো, এগুলো বাড়িতে রান্না করে একদিন খেয়ে নেবো, কিন্তু আগে আমি বীজটা করে নিচ্ছি। বীজটা কেটে নেবো, রেখে দেবো, রেখে শুকিয়ে নিয়ে আবার আমি ছড়িয়ে দিলে আবার এরকম সুন্দর লাল শাকের গাছ হবে। তাই আমি এইগুলো করেছি। আর লাল যে ডাঁটা হয়েছে ওগুলো বাড়িতে রান্না করা যাবে। পুঁই গাছ দেখো, পুঁই গাছ বসিয়েছিলাম, সেগুলো বেশ ঘটঘট করে সবুজ ঘন সুন্দর হেলদি। দেখো পুঁই শাকও হয়ে গেছে সুন্দর। দেখো এই কতকগুলো তোমাদের আমি এই শাক দেখাচ্ছি, পুঁই শাক দেখালাম, পাট শাক দেখালাম, লাল শাক দেখালাম, তারপর শেষে আমি ওইদিকে আছে দেখাবো কলমি শাক। এগুলো সব ঢ্যাঁড়স শাড়ি দিয়ে আমি ঢ্যাঁড়স গাছ তোমরা এমনি করতে পারো, খুব সহজেই হয়। দানাটা দেখো, দানাটা শুধু মাটির মধ্যে তোমরা পুঁতে দিলেই ঢ্যাঁড়স গাছ হয়ে যাবে। মাটিটা শুধুমাত্র তোমরা ওই সবজির খোসা যে আমরা শুকনো তৈরি করছি, সবজির খোসাকে পচিয়ে ওই মাটিতে মেশালেই, আর তোমার গোবর সারও লাগবে না, কিছুই লাগবে না, মানে সবজির খোসা দিয়েই সবজি চাষ সুন্দর অনেক সবজি ফলাতে তোমরা পারবে। তোমরা ট্রাই করে দেখতে পারো, শসা গাছ কিন্তু খুব সহজে হয়। দেখো বরবটি তো এর আগে অনেক দিনই খাচ্ছি, বরবটিও হচ্ছে, তবে এই সময় একটু বরবটিতে দেখো পিঁপড়ে হয়ে যাচ্ছে, মিষ্টি তো বরবটি, দেখো বরবটিতে পিঁপড়ে হয়ে যাচ্ছে। তা বরবটিও কটা তুলছি, অনেক কিছুই সবজি ছাদের মধ্যে টুকটাক করে হচ্ছে। সমস্ত সবজিটায় কখনো আমি গোবর যে আমি বস্তা করে কিনে রাখি
শুকনো গোবর 1 মুঠো 2 মুঠো করে গোড়ায় দিয়ে দিই। আর ওই সবজির যে খোসা পচিয়ে শুকনো করে আমি জৈব একটা সার তৈরি করি। তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছি। দেখো বেগুনও আমি তুলে নিচ্ছি। এই রকম সবজি তোমরা অনায়াসেই বাড়িতে করতে পারো। আমরা তো আর এইসব সবজিতে আমরা কোনো রকম কীটনাশক দিই না, আর রাসায়নিক সারও দিই না, যার জন্য এগুলো খুবই উপকারী। বাড়িতে যদি আমাদের জায়গা থাকে, ছাদের মধ্যে ইচ্ছা হয় করতে পারো। সবজি ফুলের সাথে অল্প অল্প সবজি অবশ্যই করো, দরকার। লঙ্কা গাছ, টমেটো গাছে এখনও ফুল আছে, সেগুলো আমার দেখানো হলো না আজকে তোমাদেরকে। অনেক লঙ্কা গাছও আছে, প্রচুর লঙ্কা গাছ এবারে করেছি। তো তোমরাও এইরকমভাবে করতে পারো। দেখো কলমির গাছ, কলমি শাক যে আমি 3টে এরকম জায়গায় বসিয়েছি, একবার করে কাটা হয়ে যাচ্ছে, আবার গজিয়ে যাচ্ছে, আবার আমি কেটে নিচ্ছি, কেটে খাওয়া হয়ে যাচ্ছে। একবার এটা খাচ্ছি, একবার ওইটা খাচ্ছি। আর এই দেখো এগুলো কী জানো, এগুলোকে কঞ্চি বলে। আমি দেশের বাড়ি থেকে, আমাদের গ্রামের বাড়ি থেকে আনিয়েছি আমি, যে এইগুলো বাঁশের গায়ে একরকম হয়, সেগুলোকে কেটে কেটে কঞ্চি বলে। তো ওখান থেকে আমাকে এনে দিয়েছে, কারণ এইসব লাউ গাছ, এইসব যে কুমড়ো গাছ হচ্ছে না, এদের জন্য ওই কঞ্চি করে করে আমি তুলবো বলে এগুলোকে আনিয়েছি। এগুলো খুব সুন্দর হয় লতানে গাছের জন্য। আর দেখো এই গাঁদা গাছগুলোকে তোমাকে নিয়ে বলবো যে একটা হলুদ আর একটা ডিপ অরেঞ্জ, দেখো। আর ওটা খুব সুন্দর একটা অন্যরকম ডিজাইন হয়েছে। এটা তো একটা থোপা বড়, এই গরমে ফুটছে, এক হাতের সমান। আর ওইটা দেখো অরেঞ্জ কালারের। তো আমি প্রথম ভেবেছিলাম যে একটা গাছেই বোধহয় 2 রকম ফুল ফুটছে। তাই আশ্চর্য, একটু চমকেই গিয়েছিলাম। তো তল্লাশি করতে করতে ওর গোড়ার কাছে গেলাম, গিয়ে দেখি ও মা, গোড়ার কাছে 3টে গাছ বেরিয়েছে জানো। এই দেখো এই গাছটার কুঁড়ি এসে গেছে, এই মোটা গাছটার, কিন্তু এখনও ফুল ওর ফোটেনি। কুঁড়িটা আমি জানি না কীরকম ফুল হবে। আর একটা যে সরু গাছের গোড়াটা দেখাচ্ছি, ওটার ওই অরেঞ্জ কালারের ফুল হয়েছে। আর তার পাশেরটা দেখাচ্ছি, ওটা দেখছো, ওটা বড় থোপা হয়েছে। আমি করেছিলাম কি, শুকনো অনেকগুলো ফুল নিয়ে এই আমার এই যে গোড়াটা দেখছো, দেখো গোড়ার মধ্যে একটা স্থলপদ্ম গাছ আছে, 12 মাসই ফোটে। সেইখানে আমি অনেক শুকনো গাঁদা আমি রেখে দিয়েছিলাম। তো সেইখান থেকেই দেখো এই গরমে এত সুন্দর সুন্দর গাছ হচ্ছে। 3টে গাছ হয়েছে ভাবো। আর এটা অরেঞ্জের পাতাগুলো দেখো, এই পাপড়ির খুব সুন্দর। তাহলে বন্ধুরা এইটুকুই দেখালাম, আরও কিছু দেখাবো পরে। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা আমার সাথে ছিলে। এদিকে লাউ গাছ, এদিকে ওল গাছ, সব অনেক কিছু আছে। অত কিছু একদিনে দেখানো সম্ভব হলো না। লঙ্কা গাছ, টমেটো গাছে অনেক ফুল এসেছে, সেগুলো তোমাদের সাথে দেখানো হলো না। এইটুকুই দেখালাম। তাহলে তোমরা যারা আমার পাশে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন কোনো ভালো ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। আমি পরের ভিডিও তোমাদের জন্য আনবো। ততদিন তোমরা ভালো থাকো, সুন্দর করে গাছ